কারোর বাড়িতে গেলেই না আমার মাথা খারাপ হয়ে যায়। যেমন আজকে এসছি মাসির বাড়িতে, যেভাবেই হোক থাকতে তো হবেই। মাসি একটু বসতে দাও গো, পাগুলো ভেঙে যাবে আমার। এত বাসের জার্নি, ধুর, আমার না আসাই ঠিক ছিল। কত খাবার আমি আগে খেয়ে নিই বাবা, তারপর যদি সরিয়ে দেয় না তারপরেই হয়ে গেল। আমি আগে খেয়ে নিই, আমার জন্যই তো আনা হয়েছে। খেয়ে নি বাবা। এইটাই আমার বলতে কতই না কষ্ট হচ্ছে, ভাল লাগে না। বাড়িতে থাকো, হাফ প্যান্ট পরে থাকো, কতই না ভালো। এখানে আসো টাইট জামা পরো, দুইয়ে 4 হয়, আর 3 6। ঠান্ডা করে নাও, যাই। ধুর, ব্যাং শান্তিতে রিলসও বানাতে দেয় না। চান তো করতে চলে এলাম, এবার কোনটা কি কিছুই তো বুঝতে পারছি না। যেভাবেই হোক চান করে তো এখান দিয়ে পালাতে হবে। আমার না আসাই ভালো ছিল, এখন এই যে কী করি। যেভাবে হোক চান করে পালা নন্দিনী, পালা। চান তো করে নিলাম, ছোটো প্যান্টগুলো কোথায় শুকাতে দিই, আমারই মাথায় বুদ্ধি নেই। 3-4 জোড়া আনা উচিত ছিল, এবার প্লাস্টিকের পরে বাড়িয়ে নিয়ে চলে যায়। যাই দেখি ফ্রিজে কি আছে, ঠান্ডা জল। কোকা কোলা দেখলেই তো আমার মাথা খারাপ হয়ে যায়। এক ঢোক কি খাবো, বুঝতে কি পারবে? খেয়েই নি, আমার জন্যই তো আনা। খাবো নাকি বুঝতে পেরে যাবে না। কাউকে তো আশেপাশে দেখতেও পাচ্ছি না। খেয়ে নি কি আর হবে, আমার জন্যই তো আনা। যদিও কত ভালো খেতে। মা তো তুমি কিছু করছিলি? বল, কিছু লাগলে আমি দিচ্ছি। না মাসি, আমি একটু ঠান্ডা জল খাওয়ার জন্যে এসছিলাম। ঠান্ডা জল আছে ফ্রিজে? মাসি আমায় কতটাই না হ্যাংলা ভাবলো। পেট ব্যথা করছে কেন এখন আবার? পেট ব্যথা করেও তো হয়নি, এবার তো আমার অন্য কিছু পেয়ে যাচ্ছে। এবার কি করব? একটা কাজ করি, একটুখানি পেট ব্যথা করছে তো কিছু করে নি, তারপরেই হয়ে যাবে। পেট ব্যথা করে একটু পট পাচ্ছি। যাই হোক, চেপে তো রাখতেই হবে। দেখো কি করি, এখান দিয়ে উঠে যাই, নাহলে বক করে আমার মাথা খারাপ হয়ে যাবে, আর আমার আরো বেশি করে পেট ব্যথা হবে। কাজ করে আমি না একটু আসছি। হ্যাঁ, যাই হোক, কি গন্ধ, একটা গ্যাস ছাড়লাম রে বাবা। কি খেয়েছিলি তুই রে নন্দিনী? যাই হোক, আশেপাশে টিভির আওয়াজ, যদি ক্যাচরমেচর আওয়াজও না হয় তাহলে টিভির আওয়াজটাও হবে। কি জ্বালাতন। যাই হোক, কিছু তো করতেই হবে। মুলো ভাজা দিয়ে ভাত। তুমি কি তরকারি রান্না করলে গো মাসি? এটা কোন সবজি তুমি দাওনি বলো তো তুমি? আর ভালো লাগে না, এই বাড়িতে আসাই আমার উচিত ছিল না। যাই হোক, কোনোভাবে খেয়ে তো চলে যেতেই হবে। গ্যাস ছেড়ে দিয়েছে, এবার কি করি? একটা বাজে স্মেল আসছে না? এই তো খুব অ্যাক্টিং করেছি। এবার তো একটু কুকুরি হয়নি, এবার তো আমার পটি পাচ্ছে। তাড়াতাড়ি করে পটি করে আসি, না হলে। কি খেয়েছিলি নন্দিনী তুই? তোর এত বাজে স্মেল বেরোচ্ছে না। মূলো ভাজা, তাই জন্যে মাসি বলেছিলাম মূলো ভাজা খাইও না, তোমার জিনিস আমি তোমায় ফিরিয়ে দিয়ে যাচ্ছি। আমায় আর মূলো ভাজা খাওয়াবে না। হ্যাঁ, যা করার তো করে দিয়েছি, এবার বেশি করে ফ্ল্যাশ করে দিই। ফ্ল্যাশ এমায় তো যাচ্ছেই না, কি করি? আরও বেশি ফ্ল্যাশ। কোনোভাবে তো চলে গেছে, যা গন্ধ বেরোচ্ছে। আমার পরে যে বাথরুমে ঢুকবে সে তো নির্ঘাত অজ্ঞান হয়ে যাবে। চারিপাশে তো রুম ফ্রেশনার কিছুই নেই। একটা কাজ করি, ঘর থেকে সেন্টটা এনে দিই। আর কি করব? সেন্ট স্প্রে। যাই হোক, কিছু করে তো স্প্রে করে দিয়েছি। এবার আমাকে আবার রাতের ডিনার করতে হবে। ভাল লাগে না মাসি, আর রাতের ডিনার ওইসব খাইও না আমায়। আবার কি মূলো ভাজা আসছে? না, রুটি দিয়েছে আর তরকারি, ঠিক আছে, ভালো হয়েছে। আবার হাত দিয়ে খেতে হবে, ভাল লাগে না হাত দিয়ে খেতে আমার।
যাই হোক কোনোভাবে খেতে নিতে হবে, ঘুমানোর টাইম চলে এলো। এই ঘুমানোর টাইমে না আমার মাথা খারাপ হয়ে যায়, জঘন্য একটা রুমে ঘুমাতে দিয়েছে, আর এই পাগুলো আমার মাথার সামনে রেখে দিয়েছে। আমার উল্টো দিয়ে কেন শুয়েছে এরা বুঝি না আমি। যাই হোক কিছু করে তো ঘুমিয়ে আমাকে পড়তেই হবে, যা ঘুম পাচ্ছে। আর এখানে তো আমার ঘুম পেলেও ঘুম আসবে না, যা বিছানা তো শক্ত এভাবে ঠিক আছে না, এভাবে ঠিক নেই, ভালো লাগে না। আজকে ঘুম পেলেও ঘুম হবে না, হুন আমার বুঝতে পাশে না। ঠিক আছে ঠিক আছে, যাই হোক একটু বাঁচা গেছে, আজকে আর আমি কোনোদিন আসবো না।